এভরিওয়ান, আমি নবনীতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। তো আজকে 2025-এর একদম প্রথম দিন। তো সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর এখন বাজে 7:30 সকালবেলায় আমরা এখন বেরোচ্ছি বেলুড় মঠের উদ্দেশ্যে। তো আজকের সম্পূর্ণ দিনটা আমি চাই তোমাদের সাথে শেয়ার করতে। তো এখান থেকেই শুরু হচ্ছে যাত্রা, তোমরা দেখতে থাকো। আমরা আজকে সপরিবারেই যাচ্ছি বেলুড় মঠের উদ্দেশ্যে। তো অনেক বছর আগে বেলুড় মঠে গেছিলাম, মাঝে বেশ কয়েক বছর হয়েছে আর যাওয়া হয়নি। তো আমরা বাড়িতে সিদ্ধান্ত নিলাম যে এই শীতে বছরের প্রথম দিন কোথাও না কোথাও তো যাবো ডেফিনেটলি। তো কোথায় যাব তখন ঠিক হলো যে বেলুড় মঠেই যাব, দুপুরের ভোগটা ওখানেই খাবো। তারপর কোথায় যাব সেটা আর জানি না। তো যাই হোক, আর এদিকে তো মানে হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে, এতদিন ঠান্ডা সেভাবে পড়েইনি। আর আমি আজকে পরেছি শাড়ি, কিন্তু এতটা ঠান্ডা লাগছে এই চাদরটা উপরে না নিলে হচ্ছিল না। তো যাই হোক, আমরা বারাসাত থেকে 8:45 ট্রেনটা ধরবো। তো অলমোস্ট বেজেই গেছে, দেখা যাক পাই কি না। আমরা চলে এসেছি বেলুড় মঠে। তো টাইমেই ট্রেন পেয়ে গেছি বারাসাত থেকে। ট্রেন থেকে নেমেছি দমদমে, দমদম থেকে ডানকুনি ট্রেনটাও একদম পারফেক্ট টাইমেই ছিল, সেটা ধরে আমরা নেমে গেছি বালিঘাট স্টেশনে। আর বালিঘাটে নেমে নিচে এসে অটো ধরলাম, আর এক অটোতেই ডাইরেক্ট বেলুড় মঠের সামনেই নেমেছি। তো ঢুকে পড়লাম বেলুড় মঠে। সম্পূর্ণটা তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করব। তোমরা তো দেখতেই পেলে আমরা চলে এসেছি বেলুড় মঠে। আর এটা হলো বেলুড় মঠের মেইন গেট। এরপর আমরা এর মধ্যে দিয়ে ঢুকে ভেতরে মঠটা দর্শন করব। আর এই ডান দিকটায় রয়েছে একটা জায়েন্ট স্ক্রিন। এখানে বাবা বলল যে সন্ধেবেলা সন্ধে আরতিটা কিন্তু এই জায়েন্ট স্ক্রিনে দেখা যায়। এখন আমরা যাচ্ছি দুপুরের ভোগ খাওয়ার জন্য কুপন কাটতে। তো কুপন দেওয়া স্টার্ট হয়ে গেছে অনেকক্ষণ ধরেই। আর দুপুরের ভোগটা তো এখানেই খাবো। আর আজকে যেহেতু বছরের প্রথম দিন, বহু মানুষের সমাগম হয়েছে এখানে। দূর দূরান্ত থেকে দেখছি মানুষজন এসেই যাচ্ছে। আর আমার ব্যাকগ্রাউন্ডটা দেখো, কত সুন্দর ফুল দিয়ে এনারা সাজিয়েছেন। আর আজকের ওয়েদারটাও ভীষণ চার্মিং, খুব ভালো লাগছে এসে। আমরা চলে এসেছি কুপন কাটার জন্যে। বাবা আগে আগে গিয়ে লাইনে দাঁড়িয়েছে। বাবা কুপন কেটে নিয়েছে, আর 4 জনের কুপন কেটেছে। বাবাকে জিজ্ঞাসা করলাম যে এখানে কত করে নিল। বাবা বললো সেরকম কোনো বাধ্যবাধকতা নেই, আমি 100 টাকা দিয়েছি। 11টা থেকে কুপনের যে ভোগটা সেটা 11টা থেকে দেওয়া স্টার্ট করবে। আর আমরা এখন এই টাইমিংয়ের মধ্যে মঠটা দেখে নেব। তো মঠে তো ক্যামেরা হয়তো অ্যালাউ করবে না, মানে হয়তো কি এখানে লেখাই রয়েছে। আর আমিও রিস্ক নেব না। তো যদি করতে পারি তাহলে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর যদি না করতে পারি তাহলে তো আমি ভেতরটা দেখাতে পারবো না। আমরা এখন যাচ্ছি ভোগটা খেতে। তো টাইম হয়ে গেছে 11টা ডট টাইম থেকেই কিন্তু ওনারা স্টার্ট করে দিয়েছে। আমরা চলে এসেছি এখানে মা শারদা প্রসাদ হলের ভিতরে। দেখতে পাচ্ছেন বহু মানুষ এখানে একসাথে প্রসাদ খাচ্ছে। আর আমরাও নিয়ে নিয়েছি। এখানে রয়েছে খিচুড়ি, একটা সবজি আর একটা লাড্ডু।
আমরা এখন বেলুড় মঠ থেকে বেরিয়ে যাচ্ছি। দুপুরবেলায় তো 11টার সময়, সরি দুপুর নয়, মানে 11টার সময় আমরা ভোগ ঠোক খেয়ে নিয়েছি। তারপরে খেয়ে দিয়ে উঠে আমরা আবার মেইন গেট থেকে ভেতরে ঢুকে অনেকক্ষণ রেস্ট নিয়েছি। মেইনলি কি হয়েছিল, কালকে রাত্রিবেলায় আমি আর উদি খাবার পরে বেরিয়েছিলাম যে আমাদের বারাসাত চত্বরে কোথায় কি বাজি প্রদর্শনী কিছু হয় কিনা সেটা দেখার জন্য। তো শতদল মাঠে গেছি, সেখানে বারাসাত উৎসব হচ্ছিল। তারপর উৎসব হয়ে 11:30টার মধ্যে মানে ফাংশন শেষ হয়ে গেছে, কিন্তু মেলাটা ছিল। তারপর আবার আমরা হেঁটে হেঁটে কলেজের সামনে কিছুক্ষণ দাঁড়ালাম, সেখানে দাঁড়িয়ে ভাবছি যে কোথাও কিছু হয় কিনা। তারপর ওখানেও 10 মিনিট টাইম স্পেন্ড করার পর আলটিমেটলি কিছু হচ্ছিল না বলে আমরা বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে ওই রাত্রিবেলায় আমরা ছাদের উপর উঠেছি, আর যখনই 12টা বাজলো চারিপাশ থেকে নানান রঙের বাজি, প্রচুর বাজি, সেল, তারপর ফানুস, এগুলো তো উঠছিল, সেল ফাটছিল। সেটা আমি কিছুটা ক্যামেরা বন্দি করতে পেরেছি, তোমাদেরকে আমি কয়েকটা ক্লিপ আমি দেখিয়ে দেব। যাই হোক, তো কালকে রাত্রিবেলায় শুতে শুতে 1টা-1.5টা বেজে গেছে। আজকে আবার সকালবেলায় ওঠার ছিল এখানে আসবো বলে, লিটারেলি একদম ঘুম হয়নি। আমার ভীষণ ঘুম পাচ্ছিল এখানে এসে, তাই খিচুড়ি খাবার পরে আমি টানা একটা ঘুম দিয়ে দিয়েছি, আর আমি ঘুমাচ্ছিলাম বলে মাউনিরাও ডাকেনি। তো যাই হোক, এখন মন্দির বন্ধ করে দিয়েছে, আবার বিকেলবেলায় খুলবে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। ইচ্ছে আছে দক্ষিণেশ্বর যাওয়ার, তো এখনও সঠিকভাবে জানি না যেতে পারবো কিনা। যদি যাই তো তোমাদের সাথে ডেফিনেটলি আমি সেটা শেয়ার করবো। তোমাদেরকে বলছিলাম যে আমরা বেলুড় মঠ থেকে বেরিয়ে দক্ষিণেশ্বর গেলেও যেতে পারি, সেটা প্ল্যানিংয়ে ছিল, কিন্তু হঠাৎ করেই প্ল্যানটা চেঞ্জ হয়ে যায়। তার কারণ যখন আমরা বেলুড় মঠ থেকে বেরোচ্ছিলাম, টোটোওয়ালা এসেছিলো। এবার টোটোওয়ালাগুলো বলছিল স্টেশন। এবার আমরা ভেবেছি বালিঘাট স্টেশনে যাওয়ার কথা বলছে, তখন বললো যে না, বেলুড় স্টেশনে যাবে, ভাড়া 15 টাকা করে। তো আমরা একবারেই উঠে গেছি। তো যখন বেলুড়েই যাচ্ছি, বেলুড় স্টেশন থেকে হাওড়া তো বেশি দূরত্ব নয়, মাঝে একটা স্টেশন খালি। তো আমরা হাওড়ায় চলে এসেছি, এখন দাঁড়িয়ে আছি হাওড়া মেট্রোতে। তো ডিসাইড করলাম যে হাওড়াতে যখন এসেছি, হাওড়া থেকে চলে যাব ডাইরেক্ট রবীন্দ্র সদন, এবং সেখানে গিয়ে ভিক্টোরিয়াও হতে পারে, বিড়লা প্ল্যানেটোরিয়ামও হতে পারে। তো দেখা যাক কোথায় যাই। তো হঠাৎ করে প্ল্যানটা চেঞ্জ হওয়ার জন্য আমি তোমাদেরকে সেটা জানালাম, কারণ আমি যেহেতু বলেছিলাম যে দক্ষিণেশ্বর গেলে তোমাদেরকে ডেফিনেটলি সেটা দেখাবো, তাই সেখানে তো গেলাম না, প্ল্যানটা চেঞ্জ হয়েছে বলে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। আমরা এখন চলে এসেছি স্প্ল্যানেডে, মানে হাওড়া থেকে স্প্ল্যানেডে এসেছি। এবার এখান থেকে আবার মেট্রো ধরে যাব রবীন্দ্র সদনে। আমরা এখন রয়েছি নন্দনের মধ্যে, যেখানে চলছে সঙ্গীত মেলা। তাছাড়াও অনেক ফুড স্টল বসেছে, দেখতেই পাচ্ছ আমার পেছনটা দিয়ে। আমরা এখন চলে এসেছি ভিক্টোরিয়ায়। দেখতেই পাচ্ছ চারিপাশে যেদিকেই দেখাচ্ছে শুধু লোক আর লোক। বাবা, টিকিট কাউন্টারটা বোধহয় বাঁ দিকে। কেমন লাগছে মামনি নিউ ইয়ারে এত ঘুরে? হ্যাঁ, বছরের প্রথম দিন ঘুরলে সারা বছর ঘোরা যায়। হ্যাঁ হ্যাঁ ঠিক। যেদিকেই দেখাচ্ছি কাতারে কাতারে লোক। সন্ধ্যাবেলায় টুনিগুলো ঘুরবে না আরো। এখন বাজে 4:30, বিকেল 4:30তেও
ভিক্টোরিয়াতে এই রকম ভিড়। আমরা ভিক্টোরিয়ায় এসেছি, অনেক ফটোশ্যুট করেছি, ভিডিও নিয়েছি, কিন্তু ভেতরটায় ঢুকিনি। তার কারণ আজকে যেহেতু অনেকটা সকালে বাইরে মানে বাড়ি থেকে বেরোনো হয়েছিল, বাইরে রয়েছি, তো শরীরটা সবারই প্রায় একটু টায়ার্ড হয়ে গেছে। আর ভেতরটা তো আগেই এসেছিলাম দেখা জিনিস, মাউনি বললো আজকে এখন বাড়ির দিকে ব্যাক করা যাক। তো বেলা থাকতে থাকতেই আমরা এখন বাড়ির দিকে ব্যাক করছি। আজকে সকাল থেকে এখনো পর্যন্ত আমরা অনেক ঘুরেছি। প্রথমে গেলাম বেলুড় মঠ, সেখান থেকে গেলাম নন্দনে, সেখানে সঙ্গীত মেলার আজকে শুভ উদ্বোধন হলো, তার সাথে এক্সিবিশন চলছিল, মেলা চলছিল, দেখলাম সেগুলো। তারপরে টুকটাক খেলাম, কেনাকাটা কিছু সেরকম করিনি। আর তারপরে এসছি এখানে ভিক্টোরিয়ায়, আর এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আজকের দিনটা, বছরের প্রথম দিনটা, কারোরই ভালো লাগে না ঘরের মধ্যে থাকতে, একঘেয়ে লাগে। সেখান থেকে বেরিয়ে আজকে প্রচুর ঘুরেছি, প্রচুর খেয়েছি, খুব ভালো কাটলো এখনও পর্যন্ত। তো এখন তো বাড়ির দিকে ব্যাক করছি, বাকি কথা বাড়িতে গিয়েই হবে। আচ্ছা, আমরা ভিক্টোরিয়া থেকে বেরিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম গড়ের মাঠে প্রচুর লোক এসে তাদের ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করছে, বাচ্চা কাচ্চা খেলাধুলো করছে। আর তখন পাপা বলল যে এই মাঠের মধ্যে দিয়ে যাই, মাঠের ওই কোনা দিয়ে রাস্তায় উঠে যাবো, কারণ পাপা এখানে বহু বছর চাকরি করতো বলে এইসব জায়গা ওনার একদম নখদর্পণে। তো এই মাঠে নাকি পাপার অফিসের স্পোর্টস হয়েছিল, তো তার কারণে ওনার অনেক অভিজ্ঞতা রয়েছে। ওনারা দুজন সামনে আর আমরা দুজন পেছনে। প্রচুর মানুষ, এখানে কিন্তু কম মানুষ নেই, কি বলো মামনি? আর এই মাঠটাতে তো তোমরা জানোই যে ডিম ভাত হয়, মানে ওই ব্রিগেডের সমাবেশটা এই মাঠেই হয়, কিন্তু প্রচুর লোক। হ্যাঁ, ওই চূড়াটা দেখা যাচ্ছে, মাউনিকে দেখালাম তো, পাশেই রয়েছে প্রিন্সেপ ঘাট। বাচ্চাটা চুপচাপ বসে আছে। এখন বাজে ঘড়িতে রাত্রি 8:15। আমরা সকালবেলায় 7:30টার সময় ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর এখন আমরা জাস্ট বাড়িতে ঢুকলাম। বুঝতেই পারছো আজকে সারাটা দিন বাইরে বাইরে প্রচুর ঘুরেছি, তোমরা দেখতেই পাবে গোটা ব্লগ দেখলে, যে প্রথমে গেছিলাম বেলুড় মঠ, সেখান থেকে নন্দন, সেখান থেকে লাস্টে গেছি ভিক্টোরিয়া। ভিক্টোরিয়া থেকে আমরা শিয়ালদায় এসছি। আর আজকে যেহেতু সবাই খুব টায়ার্ড, বিশেষত মামনের শরীর খুব টায়ার্ড, আমার শরীরও খুব টায়ার্ড, তো আজকে আর ইচ্ছে করতো না বাড়িতে এসে আবার রাতে ডিনারটা বানিয়ে খেতে। তো আমরা ডিসাইড করলাম শিয়ালদা থেকে ডিনারটা করেই বাড়িতে ঢুকবো, তো সেটাই করেছি। যখন রেস্টুরেন্টে আমরা খেতে বসেছিলাম খুব চাপ ছিল সেখানে, যার জন্য আমি সেখানের কোনো ভিডিও নিতে পারিনি। তো যাই হোক, আজকের বছরের প্রথম দিনটা আমরা গোটা ফ্যামিলি জুড়ে এভাবেই মজা করে, খুব ঘুরে, ভালো খাওয়া দাওয়া করে, খুব এনজয় করে আমরা আজকের দিনটা কাটালাম। আমি চাই তোমরা কে কিভাবে আজকের দিনটা সেলিব্রেট করলে সেটা আমাকে অবশ্যই জানাবে। আর যেহেতু আজকে নতুন বছরের প্রথম দিন, তো বড়দেরকে জানাই আমার তরফ থেকে প্রণাম, ছোটদের জন্য রইল আমার তরফ থেকে ভালোবাসা। তো সবাই খুব ভালো থেকো, এই বছরটা সবার খুব ভালো কাটো, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। আশা করছি তোমাদের আমার এই ব্লগটা খুব ভালো লাগবে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই করে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরবর্তী একটা ইন্টারেস্টিং ব্লগে, ততক্ষণের জন্য গুড নাইট।